আসসালামু আলাইকুম। জীবনে এমন মুহূর্ত আসতে পারে যখন মনে হয় সব পথ বন্ধ, দোয়া করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পরীক্ষার পর পরীক্ষা আপনার ধৈর্যকে চূর্ণ করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এটাই আল্লাহর বান্দার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আজকের ভিডিওতে আমরা জানব সেই 7টি কঠিন পরীক্ষা সম্পর্কে, যা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দারাই উত্তীর্ণ হন। এই পরীক্ষাগুলো কেবল আপনার ধৈর্য নয়, আপনার ঈমানের গভীরতাও মাপা হয়। আপনি কি প্রস্তুত এই 7টি কঠিন পরীক্ষা সম্পর্কে জানার জন্য? চলুন ভিডিও শুরু করা যাক। 1 নাম্বার পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। যখন জীবনে কঠিন সময় আসে, আমরা প্রায় ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রতিদিনের ছোট বড় পরীক্ষায় আপনার ধৈর্য কেমন? আপনি কি সবর করতে পারেন? আল্লাহ প্রিয় বান্দাদের সেই কঠিন সময়গুলোতে পরখ করেন, যখন কেউ পাশে থাকে না, কেবল আল্লাহ পাশে থাকেন। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন, আপনি কি শেষবার ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন? কেমন লেগেছিল তখন? আমাদেরকে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। দ্বিতীয় পরীক্ষা হলো সম্পদের পরীক্ষা। কখনো বেশি সম্পদ, কখনো কম সম্পদ, উভয় হতে পারে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এক্ষেত্রে আমরা প্রায় ভুল করি। বেশি থাকলে আল্লাহকে ভুলে যাই, আর কম থাকলে হতাশ হয়ে পড়ি। কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে চান তাকে সীমাহীন রিজিক দেন এবং যাকে চান সংকীর্ণ করে দেন। আপনার সম্পদ কি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, নাকি আরো কাছে আনছে? নিজেকে প্রশ্ন করুন তো একবার। 3 নাম্বার পরীক্ষা হলো স্বাস্থ্যের পরীক্ষা। কখনো আপনি অসুস্থ থাকেন, কখনো সুস্থ, কিন্তু এই দুই অবস্থাতে আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন। অসুস্থতার সময় ধৈর্য ধারণ ও সুস্থতার সময় কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব। সুস্থ থাকা সত্ত্বেও আমরা যথেষ্ট কৃতজ্ঞ, নাকি কেবল অসুস্থ হলে আল্লাহর কাছে ফিরে আসি? 4 নাম্বার পরীক্ষা হলো সময়ের পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সময় দিয়েছেন, কিন্তু আমরা সেই সময় কিভাবে ব্যবহার করছি? অনেকেই সময় অপচয় করে, আবার কেউ কেউ সময়কে উপভোগ করার বদলে দুশ্চিন্তায় কাটিয়ে দেয়। হাদিসে এসেছে, 5টি বিষয়কে 5টি বিষয়ের আগে মূল্যায়ন করো। তোমার যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্রতার আগে ধন, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন। আপনি কি আল্লাহর দেওয়া সময়কে সঠিক ব্যবহার করছেন? 5ম পরীক্ষা হলো সম্পর্কের পরীক্ষা। আমাদের আশেপাশের মানুষদের প্রতি আমাদের ব্যবহার কেমন? আমরা কি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখছি, নাকি অহংকার, রাগ বা হিংসায় ডুবে আছি? নিশ্চয় আল্লাহ ক্ষমাকারীদের ভালোবাসেন। আল্লাহ আপনার সম্পর্কগুলোকে কিভাবে দেখছেন? আজ থেকে কি আপনার পরিবর্তন আনার সময় আসেনি? 6 নাম্বার পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা। ঈমান কেবল বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ। আপনি কি মনে করেন, গভীরে আল্লাহকে অনুভব করেন, নাকি কেবল মুখে বিশ্বাসের কথা বলেন? এই পরীক্ষা কেবল প্রিয় বান্দারাই উত্তীর্ণ হন। 7 নাম্বার হলো সবচেয়ে ভয়াবহ পরীক্ষা, মৃত্যু ও কবরের পরীক্ষা। এটাই শেষ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে এই পরীক্ষায় সফল হতে পারি? আল্লাহ আমাদের কোরআন ও হাদিসে সেই পথ দেখিয়েছেন। এই পরীক্ষার জন্য আপনি কি প্রস্তুত? আজকেই নিজের জীবনকে পরিবর্তন করুন। আপনার জীবনেও হয়তো এই পরীক্ষাগুলো চলছে। আপনি কি আল্লাহর প্রিয় বান্দাদের দলে থাকতে চান? তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি? আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো জানুন। কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।